আমিও ঠিক আছে, কিন্তু আমি এরকম দাঁড়াও, এতক্ষণ গরিব দেখাচ্ছিল, এখন আমি প্রো প্লেয়ার হয়ে গেছি। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট হার্ডকোর, দেখতেই পারছো। তার নাম আপনাদের ভালো মতো দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে আজকে আমি হার্ডকোর খেলতে চলেছি। তো চলুন আমরা এখন হার্ডকোরটা শুরু করি। কিন্তু হ্যাঁ, এটাতে কিন্তু আনাদার ফার্নিচার মড নামে একটা অ্যাড অন লাগিয়েছি, যেখানে আমরা আপনাদের ফার্নিচার বানানো দেখা যাবে। ঠিক আছে, তো আর আমি মনে হয় একটা মড লাগিয়েছিলাম ভুলে ভালে। ওকে, আমি সার্ভাইভাল খেলছি না, আমাকে একটু সাবধানতা বজায় রাখতে হবে। তো আজকে আমাদের মেইন গোল হবে আমরা আয়রনের আর্মার তৈরি করবো। গাইজ, আজকে আমি আবার একটু অসুস্থ আছি। তো বেশি কথা না বলেন, আমি ডাইরেক্ট শুরু করে দিই। যাই হোক, আমার কি এইটা মনে হয় আমার টেম্পারারি বেস হবে না? হ্যাঁ, টেম্পারারি বেস। চলুন আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলি আমাদের আয়রন আর্মার বানানোর চ্যালেঞ্জটা। চারটে লক পেয়ে গেছি, কিন্তু আমার চারটে দিয়ে হবে না, আমার 8টা লাগবে। আর আমার বেডেরও ব্যবস্থা হয়ে গেছে বলতে গেলে, পাশেই ভিলেজ পেয়ে গেছি। এটা আমার হার্ডকোর সিরিজের প্রথম পার্ট। দেখা যাক এইবারও কি আমি প্রথম পার্টেই মারা যাব, নাকি এইবার আমি বেশিক্ষণ বাঁচব। কারণ আগের বার তো আমি পুরো হেগে দিয়েছিলাম। আইসক্রিম গলে গেছে, পরে খাবে, ঠান্ডা হোক। আসো আমরা দুজন মিলে হ্যালো গাইস করি। তুমি সবাইকে হ্যালো বলো। তো চলুন, এখন আমি ই তো বানিয়ে দিয়েছি। ওকে, এখানে ব্ল্যাক স্মিথ আছে। এই শালাই কি বিক্রি করছে রে? হ্যালো বেবি, কি বিক্রি করছো আপনি? সোয়ার যার ভিতরে আনব্রেকিং 2। চলুন আমার প্রথম ব্ল্যাক স্মিথের কাছে যাই, কারণ এই পুরো সিরের ভিতরে পুরো 2টো ব্ল্যাক স্মিথ আছে। এটা আমি জানি, কারণ আমি এই সিরে আগেও খেলেছি। ওকে, আমরা 3টে স্পিয়ার পেয়ে গেছি, আর আমরা 6টা পেয়ে গেছি। তারপর আমরা এইগুলোও পেয়ে গেছি, আর এইগুলোও পেয়ে গেছি। পাওয়া পাই স্বাস্থ্য পক্ষে ভালো। আর হ্যাঁ, আমি মনে হয় আরেকটা মড লাগিয়েছিলাম। এটা কি? Our add-on creator make gaming YouTube. Subscribe to more add-ons. ওকে, জানি না আমি এটা কি লাগিয়েছি। তাহলে দাঁড়াও, আমি এটা এই সরাই প্রথমে। ওইটা আমি বন্ধ করতে পারিনি। যাই হোক, আমার কি ওটা বন্ধ করার এমনিতে দরকারও নেই, কারণ আমি কোনো কিছু এমনিতে ফালাইও না। কারণ এই অ্যাডনটা হলো ড্রপ ইজ র্যান্ডম। চলুন আমি প্রথমে একটা পিক্যাক্স ফালিয়ে দেখি এটা সত্যি কাম করছে নাকি। ওকে, কাম করছে, ভালো। এখন আমি কি করব? দাঁড়ান গাইজ, 2 মিনিট। গাইজ, আমি চলে এসেছি। সেই অনুযায়ী আমি কেবল একটাই ব্ল্যাক স্মিথ লুটেছি, আরেকটা লাগবে আমার। দাঁড়ান গাইজ, 2 মিনিট। গাইজ, চলে এসেছি। মনে হচ্ছে কি আমি স্পিড রান করছি, কিন্তু আমি স্পিড রান করি না। হ্যালো, কেমন আছো? ওকে, আমি তো ও মাই গড, আসো বেবি। চলো এখন একে মারি।
সালা মরে না কেন? আজকে আমার মেইন গোলই হলো আয়রনের আর্মার বানানো, বুঝেছিস সালা? মনে হয় পাঁচটাই পেয়েছি। চলো এখন আমি যাই ওই সাইড দিয়ে ওঠা যেত, গলিয়ে ফেলেছে। আমি করতে পারি না, আমি খাই নাই। সাবধানতার সাথে নামতে হবে। ওকে, আমার অবস্থা করে খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে না যে আমি ওকে দুইটা দিয়েছি। এটা দিয়ে আমি পপি, ও এটা দেখে তো আমার পপি প্লেটেন গেমের কথা মনে পড়ে। ও আই 3 ডায়মন্ড। আগে এরকম হচ্ছিল না, এখন কি করে হয়ে গেল? আমার প্রায় আমার শেষ, শুধু আমার একটা হেলমেটই তৈরি করতে হবে মনে হয়, তা আমার শেষ হয়ে গেছে। কারণ আমার কাছে পুরো 12টা আইরন আছে। বলতে গেলে আমি এখন একটা আয়রনের পিকেক্স তৈরি করতে পারবো। তার আগে আমি এখন ঘুমাতে যাব, কারণ রাত হয়ে গেছে। এত ছোট ভিডিও আমি জীবনে প্রথমবার বানাচ্ছি। দেখি তো কত মিনিটের, মাত্র 6 মিনিটের ভিডিও হয়েছে। ঘুমিয়ে গেলাম আমি তো ঘুমিয়ে গেলাম। যাই হোক, আমার আবার এডিটিং করতে আবার আমার অনেক বেশি সময় লাগে, সেই অনুযায়ী ঠিকই আছে। আমার এডিটিং করা কিন্তু আমার মোটেও পছন্দ না। একটা পিকেক বানিয়ে নিই ডায়মন্ডের। আমি এখন তাহলে ওটা ব্যবহারও করিনি, করে দিয়েছি। আর একটা সোয়ার্ড বানাবো আর একটা অ্যাক্স বানাবো, তাহলে আমার সব কিছু কমপ্লিট। আর আমি এটাকে সরিয়ে না আমার, ওকে আমি আয়রনের স্পিয়ারই বানাইনি। চলো আমি তাড়াতাড়ি আয়রনের একটা স্পিয়ার বানিয়ে নিই। আমি যে পরিমাণে আয়রন খরচ করলাম না, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। পুরো 2টা আয়রনের টিকেট আছে, সেই জন্য আমি এটা রেখে দেবো। আর আমি জানি কি একটা দেখলাম হাতুড়ি টাইপের। ও হ্যাঁ, আমি তো ফার্নিচার মোড়ও বানিয়েছিলাম না। আমার একটা স্ল্যাব আর একটা স্টিক্সের দরকার। তো চলুন, আমি ভিডিওটাকে বড় বানানোর জন্য না, আজকে আমার জন্য একটা বাড়িও বানাবো। ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো বাড়ি বানানো শুরু করব। তার আগে আমি এইটাকে বানাবো, যার জন্য আমার একটা স্ল্যাব আর একটা স্টিক লাগবে। তো স্ল্যাব এখন কোথায় পাবো? জানি না গাইজ, ওখান থেকে একটা স্ল্যাব গায়েব হয়ে গেল। আর আমি কিন্তু হার্ডকোর ওয়াল পুরো 100 ডেজের জন্য থাকবো, দেখুন এখন কেবল একদিনই হয়েছে। একদিনে বা কত কিছু। চলো আমার খাবার কালেক্ট করতে হবে। আর তো খাবার কালেক্ট করে কত ভুলেই গেছি। এই যে দেখো খাবার, এটা দিয়ে আমার একটা কথা মনে পড়লো। 2 পিস রুটি, মানে 1টি পরোটা, আনলিমিটেড তরকারি, 1টি পেঁয়াজ, 20 টাকা। इधर हम तो बाकेट बनाएंगे। अबे यार, मैं तो बाकेट बनाते भूले গেছি। এখন আমি কি করব यार? এই পানি দেখে আমার মনে পড়লো আমি বাকেট বানাতে ভুলে গেছি। এখন আমাকে বাকেট করতে হবে, বাকেটের জন্য আয়রন খুঁজতে হবে। আমি এখন আয়রন পাবো কোথা থেকে? চলো তার আগে না আমি খাবারটা বানিয়ে নিই। আমার মনে হচ্ছে আমার 64 খাবার তো হয়েই যাবে।
ওকে 51টা হয়েছে। 64 হলে কি হতো, 10 হয়ে গেছে মনে হয় 64। এখানে আমরা একটা ট্র্যাশ কেন তৈরি করতে পারবো, যার জন্য আমাদের আয়রন লাগবে। এই বেলটা তৈরি করার জন্য আবার আমাদের আয়রন লাগবে। এটা তৈরি করার জন্য আমাদের ও এটা তো চেয়ার না, আমরা চেয়ার বানিয়ে নিয়েছি। চলো আমরা এখন চেয়ার বসি। বসার ফলে এটা দেখা যাচ্ছে, তো এটাকে সরিয়ে দিই। হ্যাঁ এখন আমাকে ভালো দেখো, কত সুন্দর দেখাচ্ছে আমাকে। আমি বসে রয়েছি, অডম 95 গেমিং বসে রয়েছি। ভাই আমার জুতাটা দেখা যাচ্ছে আলমারির ভিতর দিয়ে। তো তাড়াতাড়ি এটাকে কাটা। এখন আমাকে উঁচু নিচে জায়গা থেকে নামতে আমার কষ্ট করতে হবে। আমি এত দৌড়িয়েছি যে আমার পুরো হাঙ্গার বাড়ি। এখন আমাকে আস্তে আস্তে করে নিচে নামতে হবে। ওকে আমি নেমে গেছি। ও মাই গড, না তুমি যেতে পারো না, আমার লেদারের দরকার, কারণ আমার এনচ্যান্টমেন্ট করার জন্য লেদারের দরকার আছে। এখন আমি কি করব, আর এখন আমাকে হলো কালেক্ট করতে হবে উড। আর আমার কাছে ফার্নেস নেই, ভুলে গেছি ফার্নেসের কথা। তার আগে আমি এদের বাড়ি না ভাঙার থেকে না আমি জঙ্গলে যাই। চলো জঙ্গলে গিয়ে আমি কালেক্ট করি, আর এদের বাড়ি থেকে ফার্নেস আমি তো পুরো এদের শোষণ করবো ভাই। ভিলেজ যখন এসেছি তখন শোষণ তো করতেই হবে। ওকে এখান দিয়ে নামলে আমি গ্যারান্টি মরবো, কিন্তু এইখান দিয়ে নামলে আমি মরবো না, যেটা আমিও জানি। তাহলে এখন আমরা ওকে ভাই হওয়ার আগেই আমি করে ফেলেছি। ওকে স্পন তো হয়েছে, কিন্তু তেমন একটা হয়নি কারণ আমি বেশি দেরি করিনি। ওকে ওখানে আছে না, একে আমি নিয়ে কি করে যাবো, আমার এখানে কোনো ফার্মারও নেই যে আমি হুইট নেব। আর যে কটা ছিলাম সব খেয়ে দিয়েছি, সব আমার খাবার বানাতেই লেগে গেছে। এখানেও চলো এখন একটা কাম করি, এখান থেকে আমি সিড কালেক্ট করার চেষ্টা করি। আমি না এখন বর্তমানে কেভে মোটেও যেতে চাই না। পেয়ে গেছি। আরে এখন আমাকে বউ বানাতে হবে। আমার কাছে ইনাফ ম্যাটেরিয়াল তো আছে যে আমি একটা হো তো তৈরি করতে পারবো। চলো আমি একটা হো তৈরি করে ফেলি ওডান। এমনিতেও আমি শুধু একবারই পোচ মারবো, ওটা ধীরে ধীরে হতে থাকুক। আমি ততক্ষণে এইগুলোকে লাগিয়ে দিই। আমার পুরো দুটো লাগবে, সেই অনুযায়ী ঠিকই আছে।
বড় হতে অনেক সময় লাগে। তো ততক্ষণ আমি এই শিপটাকে ধাক্কা মেরে মেরে ওই সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আবে यार, সারা কোথায় যাস? ঠিক আছে। আবে না না, এটা হতে পারে না। হ্যাঁ, ঢুকে গেছে। ও মাই গড, তাড়াতাড়ি আমি এই দরজাটাও বন্ধ করে দিই। এবার ঠিক আছে, এইবারে পুরোপুরি ট্র্যাপ হয়ে গেছে। আমার আর কিছুক্ষণ ট্রাই করতে হবে, যতক্ষণে আরেকটা আসছে। ততক্ষণ আমি আমার একটা বেসের জন্য জায়গা বানিয়ে নিই। বেসের জায়গা আমি কোথায় বানাবো? আমার কাছে তো বাকেটও নেই, আর এইখানে তো আমি কোনো কামই করতে পারবো না ঠিক মতো, কারণ আমার কাছে বাকেট নেই। তো সেই অনুযায়ী আমাকে তো ইসের কাছে যেতেই হবে মনে হচ্ছে। হ্যালো বেবি, কোথায় যাচ্ছ? একটু আমাদের সাথেও চলে আসো। আমরা দুজন অনেক বেশি মজা করব, মানে খেলাধুলা করব। চলো, তোমার বন্ধুকে আমি খেলাধুলা করার জন্য নিয়ে যাবে। এখানে শিপ কোথায় গেল? এমা, আমার শিপ কোথায় গেল? কিন্তু এখন আমি কি করবো? আমার তো সব আয়রন ব্যবহার হয়ে গেছে, তার উপর আমার কাছে ওটাও আয়রন নেই। আয়রন কোথা থেকে পাই? আবে না, চিকেন জগি। আমার তোর কাছে আয়রন আছে? সরি, এর কাছে আয়রন থাকবেও বা কি করে। যাক, তোর বাড়িটাকে আমি অন্ধকার করে দিয়ে গেলাম, কিছু মনে টনে করিস না। হ্যাঁ, টাটা, আর তুই জীবনে এখান থেকে বেরোতে পারবি না। এখানে একটা ঘোড়া আছে, চলো এই ঘোড়াকে টেম করে এর উপরে আমি হর্স আর্মার লাগাবো। চলো, তোর এত বড় সাহস! হয়ে গেছে, এইটা তো পড়ালাম, কিন্তু এখন স্যারের কোথা থেকে? এ তো আমাকে ছেড়ে চলে যাবে। শোন মন্টি, তুই কিন্তু এখন থেকে এখানেই থাকবি। তোর আমার কাছে তো চ্যানেল নেই। আর চ্যানেল ক্রাফট কি করে করে? আচ্ছা, হ্যাঁ এটাই। ওর এর জন্য আয়রন লাগে। এখন মনে হচ্ছে আমাকে মাইন করতে যেতেই হবে। কাম তো মোটেও হচ্ছে না, মনে হচ্ছে মাইনিং করতে যেতে হবে। তার উপরে বেডরক এডিশনে তো আবার এই টর্চগুলোতে আবার লাইটও নেই। দাঁড়ান গাইস, 2 মিনিট।
ওকে, এখানে আমার এই নাইট ভিশনের ইটাও কাম লাগবে না। মনে হচ্ছে আমার হার্ডকোর খেলার এই প্ল্যানটাই ভুলে গেছে। ওকে, আমরা আমাদের প্রথম ওর পেয়ে গেছি, লিটারাল ল্যাপিজোর। প্রথমেই এই বেকার মপসের সত্যি আমার কাছে একটু ব্লক শট থাকা দরকার, যে কোনো সময় আমার কাছে কোনো একটা মুখ চলে আসলে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। কি ফালাবো এটাকে ফেলে দিই। ওকে, আয়রন পেয়ে গেছি। আজকে মনে হয় আমার লাকি দিন ভাই, এতগুলো স্পিয়ার আমার কাছে। চলো, আমি আয়রন তো পেয়ে গেছি, মনে হচ্ছে আজকে আমার লাকি দিন ভাই। ভাই কত আয়রন পেয়েছি, মনে হচ্ছে আজকে আমার আর আয়রনের অভাব থাকলো না। একটা বাকেট তো আমি তৈরি করতেই পারবো। এইখানে তো কপারও আছে, কিন্তু আমার কাছে তো আয়রন আছে। কপারের বার বানিয়ে না আমি ওটার একটা সুন্দর ডিজাইন বানাতে পারবো। তো সেই অনুযায়ী আমি ফেলে দিলাম এটা। আরে यार, কপার তো আবার ভরে ভরেও পাওয়া যায়। আমি জ্বালানোর বদলে কপারের বার তৈরি করব, তাহলে আমার আর কষ্ট করতে হবে না। আবার আইরেন, বাহ ভাই, কি আজকে আমার লাকটা মনে হচ্ছে চমকাচ্ছে ভালো মতো। ওকে, রাত হয়ে গেছে, তার আগে কেউ আমার এখানে আসুক। আমি তাড়াতাড়ি নিজেকে কভার দিয়ে দিই টর্চ দিয়ে। আয়রনটি শুধু এইটুকুই ছিল। দেখি আমি এখানে দিন করার চেষ্টা করি। তবে আর এখানে তো আমার দিনও করতে পারবো না। ওকে, আমার এখন বর্তমানে লাইট লাগতো। আমার একটা বেড নিয়ে আসা উচিত ছিল। ওকে, আমার এত ম্যাটেরিয়াল যথেষ্ট।
ওকে, আমি বাইরে অনেক খারাপ শব্দ পাচ্ছি। ওকে, আমি এখানে বন্ধ হয়ে গেছি। এখন আমাকে সারা রাত এখানে কাটাতে হবে। সেই অনুযায়ী আমি এখানে একটা টেম্পোরারি বেসের মতো টাইপের তৈরি করতে চাই। এখন আমি সারা রাত বসে এখানে মেল্টিং করব। এখানে আমি প্রথমে আয়রনটাকে স্মেল্ট দিই। এখানে আমি আমার কপারগুলোকে স্মেল্ট দিই। ততক্ষণ আমি আমার বেসের জন্য এগুলোকে কি করে জানি তৈরি করা ভুলে গেছি। ওই পলিশগুলো কি করে জানি তৈরি করে, সার্চ দিয়ে দেখি। পলিশড, ওকে, এখানে আমি 16টা তৈরি করতে পারবো, সমস্যা নেই। আমি এইটা তৈরি করছি কি জন্য আপনারা বুঝবেন না, সরি এখনো বুঝেই যাবেন, কারণ আমি স্টেয়ার্সের জন্য তৈরি করছি। আর আমি কয়েকটা স্ল্যাবসও তৈরি করব, কারণ আমার স্ল্যাবসের দরকার। আরে এই শুধু একটা ব্লকই বেঁচে গেছে, এটা তো খাম শেষ। আর এখন আমি তৈরি করবো আমার ঘোরার জন্য, সরি এটা এখনো তৈরি করতে পারবো না। একটা দুইজনের স্মেল খাওয়া শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদের বোঝাচ্ছি যে আমি কী জন্য এই কপারটা নিয়েছিলাম। কপারটা তো আমার এমনিতে কোনো কাজে তো আসতো না, কিন্তু আমি এই জন্য নিয়েছিলাম কারণ আমার দরকার। আর এইগুলো কেন, এই যে কপার বার, এগুলো দিয়ে আমি আমার তৈরি করবো। আর এটা আমার গেটসেরও দরকার, কিন্তু এগুলোকে ওয়্যাক্সড কী করে করে। তো যদি আমি একটা গেট তৈরি করি তাহলে আমার এটা তৈরি করার জন্য আরও বাঁচবে, কারণ আমার কাছে অনেকগুলোই আছে। দেখি তো আমি তৈরি করতে পারবো নাকি, আমার এখনো 3টে দরকার। চলো তাড়াতাড়ি আমি করতে থাকি, করতে থাকো। আরে করতে থাকো। 6টা হয়ে গেছে, আর 6টা দিয়ে আমরা পুরো 16টা বার বানাতে পারবো। আমার এমনিতে একটাই লাগবে। এখন আমি বাইরে অনেক খারাপ শব্দ পাচ্ছি। আর গাইজ, আপনাদের যদি এই পর্যন্ত আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো এই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। যে বসে আছো কি জন্য, করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, না করলে ভালো লাগে না ইয়ার। আর বর্তমানে আমাকে যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী আমাকে নিজের স্কিনটাকেও চেঞ্জ করা উচিত। এই যে গাইজ আমি চলে এসেছি, এই স্কিনটা আমার কাছে সেই ভালো লাগবে। এটা দেখতে কেমন লাগে, এটার পিছনে একটা মধুরি কাজ থেকে চুরি করে এনেছে, সেটা আমরা বলতে পারবো না। আমার ভিডিও আবার 33 মিনিট হয়ে গেছে। বাহ, চলো আমার খিদে পেয়েছে, আমি গপ করে খেয়ে নিই। আমি পুরো 2 স্ট্যাক এনেছিলাম, এইটুকু বেঁচে আছে আমার কাছে। বাইরে দিয়ে শব্দ আসে, একটু দেখে নি রাত কতটুকু কমেছে। এখন অব্দি পুরো মিড নাইট। পরে যাবো।
চলো গিয়েই আমাকে দৌড় মারতে হবে। রেডি? ওকে, দৌড়ো। মোটেও থামা যাবে না, পালাও। চলো আমার বদলে আমাকে ছুঁয়ে ঘুমাচ্ছিস, ঘুমিয়ে যাও। খুব হাই বেজে গেছি। এখন থেকে আমার কাছে সবসময় একটা পেট থাকা দরকার। আর আমি এখনই মরে যেতাম। কি ফালাবো এটা ফেলে দিই। এ মা, হ্যালো চাচা। ইয়া, এখানে দেখি ক্রিপার চাচা আছে। কেমন আছেন ক্রিপার চাচা? হ্যাঁ, কেমন আছেন? এর সাথে মজা লাগছে। ভুলেও যেন ক্লিক না লাগে, তাহলে আমি আজকে শেষ। ভাই ভাই, আমি একটু জন্য বেঁচে গেছি। এখানে আমার লোক আছে। ওকে, আমি অলরেডি কালেক্ট হয়ে গেছি। চলো বেবি, কেমন আছো তুমি? হ্যালো, এ পালাচ্ছে কেন? এ ঘরের ভিতর কেন ঢুকছে? তোর কি ঘর পছন্দ হয়েছে? যা, তুই এখানে থেকে যা, আমি তোকে রেন্ট দিলাম। আমি পেয়ে গেছি তোকে আজকে। ইয়েস, আজকে আমি আমার ক্রাফটিং টেবিল। বন্ধু, আজকে ফাইনালি আমি তোর সাথে রাইড করতে পারবো। তার জন্য সর্বপ্রথম আমাকে একটা গাইড বানাতে হবে, স্যাডেল না? তো ওকে, আমি এখন গেছি আমার কাছে। এই যে এখানে গরু আছে। পেয়েছি। হবে আর চামড়া পাইনি। চলুন আমরা এখন আজকে চামড়া লাগলো না রে। শর্ট স্পিয়ার দিয়ে মারতে হবে। লাগে নেই। পেয়ে গেছি। গরু ভাই, চিন্তা করিস না, আমি আজকে তো রেল বিচ পাই করে দেবো। তারপর আমি এখন বানাবো স্যারও। কোথায় আমার বেবি স্যার? ওকে, পেয়ে গেছি। চলো গরু ভাই, আমরা এখন একসাথে রাইড করতে পারবো। চল। আমার গরুদা পাই, গরুদা এলবিচ পাই। অনেক হয়েছে, তুই এখন এখানে চুপচাপ দাঁড়া। চলুন বেশি না কথা না বলে না, আমি ডাইরেক্ট বাড়ি বানানো শুরু করা যাক। 64 লগ নিলাম। এই ধর, আমি একটা বাকেট বানিয়ে নিই, নাহলে কখন আমার আয়রনের ফুট হয়ে যাবে। এইটা প্রথমে বানালাম, তারপরে একটা বাকেটও বানিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি না 2 তলা না বানিয়ে না 1 তলাই বানাবো, আর বাকি উডগুলো আমার লাগবে। প্রথমে আমি এইখানে জল ছাড়ি।
একটু জায়গাটাকে আমি ফ্ল্যাট করে দিলাম, কত সুন্দর হয়েছে এখন দেখো। তো আমি বানাবো এখান থেকে। এই যে দেখুন আমার বাড়ি, দেখেছেন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন এই জায়গায়। এটা রাত্রেবেলা বেশি সুন্দর দেখাচ্ছে কারণ আমি এখানে ল্যাম্প লাগিয়েছি, সাদা কালার উলের ল্যাম্প। আর এখানে আমি বসে বসে ডাইনিং টেবিলে খাবার খেতে পারবো, খাবার গিলতে পারবো বলতে গেলে। এখানে আমার ডাবল লক দরজা আছে, এই জায়গায় একটা লাগাবো আর এই জায়গায় একটা লাগাবো। এটা বিশেষ করে আমি ক্রিপারকে ঘরের ভিতরে না ঢুকানোর জন্য দিয়েছি, কপার ডোর দিয়েছি যেন একটু না ভাঙে। ওকে, এগুলো আবার ওয়্যাক্সড হয়ে যায়, এটাকে আমাকে ওয়্যাক্স করার জন্য না হানি কমে দিয়ে দিতে হবে, কিন্তু সেটা আমার কাছে নেই, সেই জন্য এটা রয়েছে লিক হয়ে যায়। তাহলে আমাকে একটা উডা নিয়ে ওটাকে ঠিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ এই ঘরটা কত সুন্দর হয়েছে, উপর দিয়ে ছাদের ব্যাপারটাই। ওকে, এই ছাদ দিয়ে ওখানে আমরা জলটা লিক করতে পারবো। এইখানে একটা ল্যাম্প আছে যেটাকে আমরা বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে, আর চালালে কয়েন চকলেট পরে। আরে দিব যা 1 লাখ বছর পর। এইগুলোকে আমি এখন বর্তমানে রেখে দিই। দেখতেই পাচ্ছেন বাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে আবার আমাদের বাড়ির সামনে কিছুটা ফুলসও লাগিয়েছি আমি। এইখানে একটা ডাইনিং রুম আছে যেখানে বসে বসে, আর এখানে ফিশিং ঢুকতেও পারবো। এটা আমার বিশেষ করে গোসল করার জন্য তৈরি করা হয়েছে। আর এই জিনিসটা আমি আর কি বলবো, এটা তো আমার ঘোড়ার বাসা। আর আমি একটা জিনিস এখনো তৈরি করিনি, যেটা আমি আপনাদের সামনেই তৈরি করব। ওইটা আমি যেটা আমার গোসল করার জন্য আমি তৈরিও করিনি। এইটা হলো আমার স্নান করার জন্য। ও মাই গড ভাই, ফুল না বলতে গেলে শুধু এই লাস্টের পিসটাই ওর কাছে নেই, বাকি সব আছে ভাই। ফুল কপার আমার। হ্যাঁ, এবার কি করবি? ওকে, এটা বেবি ছিল, ভাগ্য ভালো আমি এটা লাগিয়েছি। ভাই এই বেবিটার কাছে দেখো সবল আছে আয়রনের। তুমি নিজের বাচ্চাকে আয়রনের সবল দিচ্ছ আর নিজে আরামে পড়ছো, তোমার বাচ্চা মারবে না? দাঁড়াও, এই বাচ্চার আজকে আমি গুষ্টি মারছি। বেবি আজকে তুমি শেষ। কোথায় গেল তুমি? ড্যামেজ তো সাংঘাতিক দাও বেবি। ছোট এখান থেকে শালা, তোমার বাচ্চা আজকে আমার কপ্পলে। মরে গেছে। কোথায় গেল? ওই যে দেখো ওখানে একটা বেবি জম্বি, নাকি আসল অরিজিনাল জম্বি, ওটা রাত্রেবেলা পুড়বে না আবার। তো গাইজ আজকের জন্য আমার মতে এইটুকুই থাকা ভালো হবে, কারণ আমি অনেক বেশি আকাম করে ফেলেছি। তো আজকের জন্য এতটুকুই। সি ইউ নেক্সট টাইম, গুড বাই।